বেলি অবসানে ননদীর সনে যাই জল পরিভারে বেলি অবসানে নদীর সনে যাই জল পরিবারে আমি বেলি অবসানে নদীর সনে যাই জল পরিভারে আমি বেলি অবসানে নদীর সনে যাই জল পরিবারে আমি হেরিয়া গৌরাঙ্গ কলসি বাসাইন আমি হেরিয়া গৌরাঙ্গ কলসি বাসাইন নাগরী রে নাগরী রে নাগরী রে নাগরী রে আমি হেরিয়া গৌরাঙ্গ কলসি বাসাইন তাই গৌর হরিবা নাগরী রে নাগরী রে আমি হেরিয়া গৌরাঙ্গ কলসি বাসাইন আমি হেরিয়া গৌরাঙ্গ কলসি বাসাইন হেরিয়া গৌরাঙ্গ কলসি বাসাইন শরম লাগিল মনে গো শরম লাগিল মনে আর শরম লাগিল মনে গো শরম লাগিল মনে নাগরী রে সঙ্গে ননদিনী কালে বুজঙ্গিনী উপিলা কৌমতি ভেল আর সঙ্গে ননদিনী কালে ভুজঙ্গিনী কুমটি কুটিল নাগরী রে সঙ্গে ননদিনী কালে বুজঙ্গিনী কুমতি কুটিল বেল সঙ্গে ননদিনী কালে ভুজঙ্গিনী কুমটি কুটিল জোরা দে হরি বল ভক্তগণ একটি কথা লক্ষ্য করুন আজকে আমরা যে স্থানে বসে আছি ওই স্থানটার নাম কি বাবা এটাই গোটাটিকর গ্রাম এই স্থানটার নাম আমরা সবাই জানি আজকের জন্য এটা নববৃন্দাবন আবার শিবাসের অঙ্গন তাই তো তো এখানে গতকালকে যখন অধিবাস হয়েছে এখানে কারা কারা আসছেন এই শিবাস অঙ্গনে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু এখানে আমার মহাপ্রভুকে আমরা আহ্বান করে এনেছি 64 মহন্ত দ্বাদশ গোপাল অষ্টকবিরা চয় চক্রবর্তী সবাই কিন্তু এই শ্রীঅঙ্গনে বিরাজমান এখন আমরা কি নয়নে দেখতে পাচ্ছি গো আমার 64 মহন্ত কই আমার মহাপ্রভুকে দেখছি কিন্তু নিত্যানন্দ প্রভু কই আমার মহাপ্রভু পার্শ্বদরা কোথায় আমরা কি দেখতে পাচ্ছি না কেন পাচ্ছি না তাদেরকে চর্মচক্ষু দিয়ে দর্শন করা যায় না তাকে দর্শন করতে হলে যদি আমাদের ভক্তির নয়ন থাকে প্রেমের নয়ন থাকে তাহলে একমাত্র প্রেমের নয়ন আর ভক্তির নয়ন দিয়ে জগতে আমাদেরকে দর্শন করা যায় নিতাই গৌর হরি বল জানারি তো এখানে আসতে এই যে আমরা পটটা গাইলাম কি পদ যে কথাটি বলছে নাগরী বলছে নাগরী রে আমার সঙ্গে ননদিনী কাল বুজঙ্গিনী কুমতি কুটিল বেল যদি আমার সঙ্গে আমার ননদী কুটিলার সাথে ছিল কুটিলা বলতে এই জটিলার কুটিলা নাই এটা হলো এই যে কুটিলার কথা বলা হয়েছে এটা হলো আপনার আমার দেহ করে যে কুটিলা আছে আপনার আমার দেহ করে যে জটিলা আছে জটিলা হয়ে থাকে গো শুধু কি বৃন্দাবনে থাকে জটিলাকে শুধু খালি ঘরে থাকে না জটিলা কিন্তু আসরেও আছে আবার জটিলা কিন্তু আমাদের হৃদয় মন্দিরেও আছে এখন যাদের মন্দিরে হৃদয় মন্দিরে জটিলা থাকে যাদের হৃদয় মন্দিরে কুটিলা থাকে তাদের কিন্তু কৃষ্ণ দর্শন হয় না বৃন্দাবনে নিতাই গৌর হরি বল জানারি এখন যদি আমার দেহ থেকে জটিলা কুটিলাকে ত্যাগ করতে হয় যদি জটিলা কুটিলাকে আমাদের দেহ থেকে সরাতে হয় তাহলে আমাদের কি করতে হবে ভক্তগণ
সাধু সঙ্গ করতে হবে। সাধুর দর্শনে যায় মনের ময়লা আর পরশে কিনা হয়। যদি আমার সাধু সঙ্গ হয়ে যায়, সাধুর দর্শন হয়ে যায়, তাহলে আমার দেহ মন্দির থেকে আমার জটিলা কুটিলা দূর হয়ে যাবে। তাই গরু হরি বল জয় রাধে। আর যতদিন পর্যন্ত জটিলা কুটিলা আমার সঙ্গে থাকবে, দেহে মন্দিরে থাকবে, ততদিন পর্যন্ত আমার কৃষ্ণ দর্শন জগতে হবে না। তাই বলছে নাগরী রে ও নাগরী, আমার সঙ্গে আমার ননদী কুটিলা ছিল বলে আজ সুরধুনির কাছে গিয়ে আমি গৌরব দর্শন করতে পারলাম। আমার সঙ্গে কুটিলা ছিল বলে আমি তাকে নয়নে ভরে, তাকে প্রাণে ভরে আমি দেখতে পারলাম না। বলছি ও নাগরী রে, যদি আমার কুটিলা সঙ্গে না থাকতো, আমার মনে হয় প্রাণে ভরে আমি গৌরূপ দর্শন করতাম। হরি বল। তাই বলছে নাগরী রে, আমি কি দেখলাম জানি? সুরধনির তীরে আমি দেখলাম কাল ননদিনী আমার কুমতি কুটিল বেল আমার সঙ্গে ছিল বলে আমার সুরধনির ঘাটে গৌরকে আমার ধরা হলো না। সুরধনির ঘাটে গৌরকে আমার ধরা হলো না। আমার কুমতির সঙ্গে ছিল বলি আমার গৌর দর্শন হলো না রে। আমার কুমতির সঙ্গে